আমি একজন সতীসাধ্বী স্ত্রী। আপনি কিভাবে আমায় এমন কুপ্রস্তাব দিতে পারেন? ঝাঁঝিয়ে উঠলাম আমি। দেখুন, আপনি কিন্তু ভুল বুঝছেন। আর এই সতীসাধ্বী এইসব হলো পুরনো চিন্তাধারা। আধুনিকার মতো করে ভাবুন। আর দেখুন, আমি তো আপনাকে শুধু এক রাতের জন্য চেয়েছি, কেউ তা জানবেও না। সবার অগোচরে আমরা মিলিত হব, নিজেদের ফ্যান্টাসি পূরণ করব, সুখের ভালায় বাসবো, ব্যাস। তারপর সব আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে। আপনি এতে সম্মতি দিলে অধীরেই অভিযোগ থেকে মুক্তি তো পাবেই, সাথে কথা দিচ্ছি আমি ওর প্রমোশনেরও ব্যবস্থা করে দেব। কথাগুলো বলতে বলতে লোলুপ চোখে আমাকে স্ক্যান করতে থাকেন অখিলবাবু। এই কখনোই সম্ভব না। আপনি তো বিবাহিত, আপনি কিভাবে আরেকটা বিবাহিত মহিলাকে? ছি, আপনার লজ্জা করে না? চরিত্রহীন লোক একটা, অসভ্য। আমি কিন্তু স্টেপ নেব এর বিরুদ্ধে। বেশ, তা নিন না। কি স্টেপ নেবেন শুনি? এবারে আমার কাছে চলে আসেন অখিলবাবু। ওনার নাকের গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে। আমি রাগে মুখটা ঘুরিয়ে নিই। দেখুন, আপনি কিন্তু খুব অভদ্রতা করছেন আমার সাথে। আর আমার স্বামী কিন্তু চুরি করেনি। আমি আবার বাধ্য হয়ে পুলিশকে সব বলে দেব। আমাকে আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন? হো হো করে হেসে ওঠেন অখিলবাবু। তার হাসি যেন থামতেই চায় না। আচ্ছা দাঁড়ান, আমি ডাকছি পুলিশকে। এই বলে নিজের পরিচিত পুলিশ অফিসারকে কল লাগান অখিলবাবু। সাথে ফোনটাকেও লাউড স্পিকারে রাখেন এবং তাতে যা কথাবার্তা হয় তাতে পিলে শুকিয়ে যায় আমার। অখিলবাবুর টাকার জোরে আইনকেও কিনে রেখেছেন। আমি বুঝতে পারি বিপদ আসন্ন। রাগের বশে আমার আর কিচ্ছু করার নেই, তাতে প্রবলেমটা আরও বাড়বে বই কমবে না। এবার আমি নমনীয় হলাম। মেয়েলি মায়াজালে বাঁধতে চাইলাম অখিলকে। বললাম, আপনি যা চান তাই হবে, তবে আমি চাই আমি ভালোবেসে আপনাকে আদরে আদরে ভরিয়ে দেই, কোনো জোর জবরদস্তি নয়। আর তার জন্য আমার কিছুটা সময় লাগবে অখিলবাবু। অখিল বুঝতে পারে মাছ জালে জড়িয়েছে। জিভ দিয়ে ঠোঁট চেটে উনি বলেন, এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা। আমিও জবরদস্তি চাই না, তবে সময়ের যে বড্ড অভাব। চলো সুন্দরী, আমার বেডরুমে চলো, ওখানে আমরা ট্রাই করে দেখি আজ তোমার সুধা পান করা যায় কিনা। আমি বিচলিত না হয়ে নিজেকে সংযত রাখলাম। অখিলবাবু আমার হাত ধরে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের বেডরুমে নিয়ে যান। আমি বললাম, তবে আজ পুরোটা সম্ভব নয়, আমার সমস্যা চলছে। এক পৈশাচিক হাসি খেলে যায় অখিলবাবুর মুখে। সমস্যা? তবে তো আরও ভালো, মনে মনে ভাবেন অখিলবাবু। আমি এক মুহূর্তে অত্যন্ত বিরক্ত এবং ঘৃণার চোখে দেখছি অখিলবাবুকে। আমি জানি আজ আমার জন্য কি অপেক্ষা করছে। অখিলবাবু এসে আমার হাত ধরাতে জোর হাত ছাড়িয়ে নিলাম। তবে রে মাগি, খুব দেমাক তোর না? তোকে আজ শেষ করে দেব শালি। এই বলে তিনি আমার হাত ধরে টানতে টানতে বিছানায় নিয়ে গিয়ে ফেলে দিলেন। এরপর এক পা এক পা করে এগোতে লাগলেন আমার দিকে। আমিও কোনো উপায় না দেখে মুখ ঘুরিয়ে নিলাম। অখিল ওর থুতনি ধরে বলল, তাকা আমার দিকে, তাকা। অখিলের গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। অখিল আমাকে কিস করতে চাইলো, কিন্তু আমি আবার সরে যাই। এবার অখিল রাগের মাথায় আমার মুখ চেপে ধরে একটা লম্বা চুমু বসিয়ে দেয়। আমি ছটফট করতে লাগলাম। অখিল এবার উদ্যত হয় আমার দিকে। শাড়ি ধরে টানতে গেলে বাধা দেই আমি। ছি, নির্লজ্জ বেহায়া জানোয়ার, কাঁদতে কাঁদতে বললাম আমি। আমার মুখে গালি শুনে অখিল রেগে গিয়ে আমাকে ঠেলে ফেলে দেয়। তারপর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। ছাড়ুন, ছাড়ুন প্লিজ, এরকম করবেন না। আমি হাত দিয়ে মারতে শুরু করলাম অখিলের পিঠে, কিন্তু অখিল এখন শিকারের মোহে আচ্ছন্ন। আমার নরম হাতের মার যেন ভালো লাগছে ওর। আপনি এরম করবেন না, ছাড়ুন প্লিজ, কাতর আর্তনাদ করতে লাগলাম। কিন্তু ও কোনো কথা না শুনে খেলা শুরু করে দিল। অখিল আমার চুলের মুঠি চেপে ধরে পেছন থেকে ব্যাট চালাতে লাগলো। খেলা চলতে লাগলো তুমুল বেগে। প্রায় 1 ঘন্টা পর অখিলের কথায় ঘোর কাটলো আমার। পরপুরুষকে নিজের সব কিছু সঁপে দিলাম। এ কি করলাম? কি হয়ে গেল আমার সাথে? বুক ফেটে কান্না এলো আমার। প্রায় 1 ঘন্টার ক্রীড়া শেষে থামলো দম দেয়া মেশিনটা। আমি নেতিয়ে পড়েছি বিছানায়। অখিলবাবু আমার পাশে শুয়ে পড়লেন। যা মাগি, বাড়ি যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। সম্বিত ফিরে পেলাম আমি। অখিল থেমেছে। আমার জীবনের ইতিহাসের সব থেকে কঠিন খেলা শেষ করে অখিলবাবু থেমেছেন। কিন্তু কি পরে বাড়ি যাব এখন? অখিল তো আমার জামা কাপড় কিছুই আস্ত রাখেনি। অখিল হাত বাড়িয়ে আমার গাল শক্ত করে ধরে চুমু এঁকে দিয়ে বললেন, কি মজাটা দিলে আমার সোনা। কথা দিচ্ছি অধীরকে আমি এর পারিশ্রমিক দেব। আলমারি খোলা আছে,
ওখান থেকে যেটা খুশি পোশাক পরে নাও। আর হ্যাঁ, আজ থেকে তুই আমার হবি, হা হা হা। অখিল হেসে উঠল। আমি যত দ্রুত সম্ভব এক ছুটে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। বেলকনিতে দাঁড়িয়ে অখিলবাবু আমার খুঁড়িয়ে ছুটে চলা শরীরটাকে দেখে নিজের পৌরুষের গর্ব করতে লাগলেন। ওদিকে বাড়ির আরেকজনের নজরও কিন্তু ছিল আমার ছুটে চলার উপর, সেটা অরিত্রর। ও আজ অনেকটা সময় আমার খেলা দেখেছে। গেটের কাছে পৌঁছতেই নিয়ন আলোতেও আমার চেহারাটা স্পষ্ট দেখতে পেল। ও, এই আন্টি তাহলে। জিভ লক লক করে উঠল অরিত্রর। আমি মেইন গেটে পৌঁছে দেখলাম গার্ডটাও আমাকে দেখে জিভ চাটছে। রাগে কর্মর করে উঠলো আমার গা। ভাবলাম গার্ডটাকে কষে একটা চর বলি, কিন্তু পরক্ষণেই মনে হলো যে বাড়ির মালিক এরকম, সে বাড়ির কাজের লোকও তো এমন হবেই। চোখ মুছতে মুছতেই গেট দিয়ে বেরিয়ে গেলাম আমি। বাড়িতে ফিরে আমি চুপচাপ করে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এক মনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বুক ভাসাই। সারা শরীরে অসহ্য ব্যথা। অখিলবাবু আজ আমাকে পুরো নিংড়ে নিয়েছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার লজ্জায় আর অপমানে নিজের মাথা কুটতে লাগলাম। নিজের প্রতি ভীষণ ঘেন্না হতে লাগলো। এভাবে কিছুক্ষণ একাকী বিছানায় চোখের জল ফেলে অবশেষে স্নানের উদ্দেশ্যে বাথরুমে ঢুকলাম আমি। বাথরুমে ঢুকেই অমলের বউয়ের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিলাম। সারা শরীরে অখিলের অত্যাচারের চিহ্ন সুস্পষ্ট। সারা শরীর জুড়ে লাল দাগ। সারা শরীরে সাবান লাগিয়ে অখিলবাবুর ছোঁয়া শুদ্ধ করবার বৃথা চেষ্টা করলাম। স্নান সেরে বেরিয়েই একটা ট্যাবলেট খেয়ে নিলাম আমি। আর যাই হোক, এই জানোয়ারের ব্যাপারে কোনো রিস্ক নেওয়া যায় না। একটু পরেই বেডরুমে ঢুকলো অধীর। অধীরকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমাকে ক্ষমা করে দাও অধীর। কেন, কি হয়েছে সোনা? আমি আমার সতীত্ব রক্ষা করতে পারিনি। কি? তোমার বস আজ আমাকে নিংড়ে নিয়েছে, বুঝতে পারছো না তুমি? ঝাঁঝিয়ে উঠলাম আমি। অধীর ধপ করে বসে পড়ে বিছানায়। ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। ও ভাবতে পারছে না ওর বস সত্যি সত্যি আমাকে ভোগ করে ফেলেছে। অধীর ভেবেছিল কথা বলে ফয়সালা করে নেব। যাবার আগে এমনটাই সাহস জুগিয়েছিলাম আমি, কিন্তু এরকম হবে সে ভাবতে পারেনি। আমার মুখের দিকে কাতরভাবে তাকায় অধীর। বউয়ের চোখ মুখ দেখেও বুঝতে পারে অখিলবাবু বেশ ভালোই খেলেছেন। অধীরের মন অনুতাপে ভরে ওঠে। নিজের স্ত্রীর সম্ভব বাঁচাতে পারল না ও। ছি, নিজেকে ধিক্কা দিতে ইচ্ছে করছে অধীরের। কিন্তু হায়রে মানব মন, নিজের অজান্তেই ভিতরটা শিরশির করে উঠছে অধীরের। লুচ্চা অখিলবাবু কিভাবে ওর সতী বউটাকে খেলেছে সেটা ভেবেই শিরশিরানি। পরক্ষণে আবারও নিজের এইসব বাজে চিন্তাধারার জন্য মনে মনে ছিচি করে ওঠে। এ কি ভাবছে সে? অধীর আমাকে জড়িয়ে ধরে। তুমি যা করেছো আমার জন্য করেছো সোনা। আমার কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই। যা হয়েছে বাজে স্বপ্ন মনে করে ভুলে যাও প্লিজ। উনি আর জ্বালাবেন না আমাদের। চলো আমরা এসব কিছু ভুলে যাই সোনা। আমি স্বামীর প্রতিবাদী রূপটা দেখতে চেয়েছিলাম, কিন্তু এমন মিনমিনে মেয়েলিপনা আমি অধীরের কাছ থেকে আশা করিনি। রাগে দুঃখে অভিমানে অধীরের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলাম।